নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভির লাভেলে নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। আজকে প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আশা করি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা এখন সময়ের প্রশ্ন অর্থাৎ সমসাময়িক যে বিভিন্ন প্রশ্নগুলো থাকে আপা, আর সেটির উত্তরগুলো জবাবগুলো আপনার মাধ্যমে জানবার চেষ্টা করব। ইনশাআল্লাহ। তারপর প্রথমে আমরা জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি যে অনেক পরিবারের ছোট ছোট অনেক ভাই বোন রয়েছেন, তো দেখা যায় যে একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক নেই এবং একজন আরেকজনকে আসলে বাবা মাকে শেয়ার করে নিতে চাচ্ছে না। তো এই বিষয়টি আবার অনেক সময় বাবা মা খুব জটিলভাবে দেখেন এবং সন্তানরা অনেক সময় হিংসাত্মক একটা মনোভাব নিয়ে বড় হয়। তো এই জায়গাটা থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? এটা আসলে খুবই একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং আমাদের যাদের 2 বা তার অধিক সন্তান আছে এদের মধ্যে এই টেন্ডেন্সিগুলো বেশি দেখা যায়। সবার মধ্যে আছে বিষয়টা এরকম না, কিন্তু অনেকের মধ্যে আছে। তো সেখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেই বাচ্চাটা সে নিজেকে ডিপ্রাইভড মনে করছে, যে সে তার ছোট ভাই বা বোন এসেছে দেখে সে কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে, যেমন মায়ের আদর আগে সে যেভাবে পেত এখন সেভাবে পাচ্ছে না, মাকে যতটা সময় সে কাছে পেত এখন ততটা সময় ধরে সে পাচ্ছে না, এবং সে ধরেই নেয় যে তার নেক্সট যে এসেছে এর কারণেই এটা হচ্ছে। সুতরাং তার উপরে তার যত রাগ ক্ষোভ এটার উপরে যে পড়ে, এবং অনেক ক্ষেত্রে এটা মানে এমন পর্যায়ে পৌঁছায় যে এরা বলেই ফেলে আমাকে মেরেই ফেলবো, এবং মারতেও যায়। এরকমের অনেক প্যারেন্টস আছেন যারা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং আমার কাছে নিজেরাও অনেকে বলেছেন যে এখানে আমরা কি করতে পারি, মানে এই বাচ্চাকে আমি কিভাবে সামলাতে পারি। তো এরকমের যে সমস্ত প্যারেন্টসদের কাছে মানে এই ধরনের জটিলতা আছে এবং তারা এই সমস্যার মুখোমুখি, তাদের জন্য আমি বলবো যে ওনারা যদি বাচ্চাদেরকে একটু মোটিভেট করেন যে দেখো তুমি কোথা থেকে এসেছো, তুমি তো নিজে নিজে আসো নাই, তোমাকে কেউ পাঠিয়েছে, এবং তোমার ভাই বোনকেও কেউ না কেউ পাঠিয়েছে, এবং যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং কাকে আগে পাঠাবেন আর কাকে পরে পাঠাবেন এটা হচ্ছে তার ডিসিশন। সুতরাং তুমি এসেছো আগে, ও যদি আগে আসতো তুমি পরে আসতে, তাহলে বিষয়টা কীরকম হতো। তো এভাবে ওকে লজিক দিয়ে এবং ওকেই কোশ্চেন করতে হবে যে আজকে যদি তোমার এই ভাই বোনটাকে কেউ নিয়ে যায় বা কাউকে আমি দিয়ে দিই তখন তোমার কেমন লাগবে। দেখবেন এই সময় কিন্তু আবার সে কাউকে দিবে না, এটা দিতে চায় না। তো সেক্ষেত্রে তাকে বাস্তবতাটা বোঝানো, এবং সামনে যদি কেউ থাকে যে মা বাবাদেরই অনেক ভাই বোন আছে, তাদেরকে বলতে পারে যে দেখো আমরাও তো ভাই বোন একাধিক, তো আমরাও তো মা বাবাকে শেয়ার করেছি, এবং যেহেতু আমি আগে এসেছি বা তুমি আগে এসেছো, ছোটদের প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। জি, তুমি তাকে সময় দিবে, তুমি তার টেক কেয়ার করবে, এটা তোমার দায়িত্ব। তো এভাবে যদি তাকে দায়িত্ব বোধের মধ্যে নিয়ে আসা যায় এবং তাকে বাস্তবতাটা বোঝানো যায়, তাহলে কিন্তু সে বুঝে যাবে। অবশ্যই আপা। আরেকটি প্রশ্ন করি আপা, যে অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গায় মানুষ খুব প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। তো এই প্রতিশোধ পরায়ণতাটাকে ইসলাম কিভাবে দেখে এবং বের হয়ে আসার উপায়টা কি হতে পারে? এটা শুধু কর্মক্ষেত্র না, এই যে ভাই বোনদের কথা আমরা বলছিলাম এদের মধ্যেও কিন্তু আছে। একজন আরেকজনকে একটু বেড়ে দিয়েছে, ওকে আর একটু পাল্টা আঘাত করতে হবে, এবং পাল্টা যখন আমরা কিছু করতে চাই এটার ওয়েট কিন্তু একটু বেশি হয়, মাত্রাটা একটু বেশি হয়ে যায়, এরকম হয়। এটা কিন্তু একদিনে গড়ে ওঠে না। আমি বলবো আমরা মানে প্রতিকারের দিকে পরে যাচ্ছি। তো প্রথমে যেটা দেখেন, ছোট বাচ্চাকে যখন আমরা লালন পালন করি, সে যখন খেলা করছে কোথাও হার্টেড মানে কোথাও গুতা লেগেছে, ব্যথা পেয়েছে, আমরা কি করি, যেই জায়গাটাতে সে গুতা খেলো ওই জায়গাটাকে মেরে দিই এবং সে খুশি হয়ে যায়। এতে করে আমরা কিন্তু ইনডাইরেক্টলি কি শেখাচ্ছি তাকে, যে ওখান থেকে তুমি কোনো কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, সুতরাং ওইটাকে হার্ট করতে হবে, দেন আমার ব্যথাটা রিলিফ হয়ে গেল। অ্যাকচুয়ালি কি রিলিফ হয়?
হয় না তো, কিন্তু মানসিকভাবে সে এটা শিখে গেল। আমরা কিন্তু অসচেতনভাবে এটা শিখিয়ে দিচ্ছি যে আমি কোনো জায়গা থেকে যদি ব্যথা পাই বা আঘাত পাই, সেম জিনিসটা তার জন্য করতে হবে, করে দিলে আমি শিখে গেলাম, তো মানে ভালো হয়ে গেলাম। এই যে প্রতিশোধ পরায়ণতা, এটা কিন্তু আমাদের মানে আমরা না চাইলেও শিখিয়ে দিচ্ছি বাচ্চাকে, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। বরং এটা যদি বলা যেত যে দেখো ওর তো কোনো সেন্স নাই, ওর তো কোনো সেন্স নাই, ও তোমার কাছে আসে নাই, তুমি ওখানে গেলে, তুমি যদি একটু সচেতন বা একটু সতর্ক থাকতে তাহলে তো ব্যথাটা পেতে না। বরং তার ওখানে মাসাজ করে দিয়ে, এখানে ঠান্ডা পানি দিয়ে তুমি এটা করে দাও, এটা রিলিফ হয়ে যাবে এবং পরবর্তীতে তুমি সাবধান থাকবে, সতর্ক থাকবে। এইভাবে, আর ওর তো বুদ্ধি নাই, তুমি ওকে ক্ষমা করে দাও। এইভাবে যদি আমরা প্রথম থেকে এদেরকে ওরিয়েন্টেশন দিই তাহলে কিন্তু এটা থেকে বের হয়ে আসা সম্ভব। অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রেই মানুষের ধৈর্য শক্তি অনেক বেশি কমে যাচ্ছে। তো আসলে এখান থেকেও বের হয়ে আসার উপায় কি হতে পারে? আসলে ধৈর্য কিন্তু খুবই কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো খুব বড় বড় নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম একটা হচ্ছে ধৈর্য। এটা খুব সহজ কোনো বিষয় না, এবং চাইলেই আমি ধৈর্য ধরতে পারবো না যদি না আল্লাহ আমাকে সাহায্য করেন। এই জন্য দেখবেন যে সূরা আসরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, যে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, একদম কমন যেটা। এরপরে কিছু এক্সেপশন দিয়ে দিলেন, যে ওই মানুষগুলো ছাড়া যাদের মধ্যে 4টা গুণাবলী আছে। এই 4টা গুণাবলীর মধ্যে একটা হচ্ছে যারা ধৈর্য ধারণ করে। জি। তো দেখেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে থেকে 4টা গুণাবলী থাকতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। এবং নিজে ধৈর্য ধরার সাথে সাথে অন্যকে ধৈর্যের উপদেশও দিতে হবে। আমি নিজে যদি ধৈর্য ধারণ না করে অন্যকে বলি তাহলে কিন্তু খুব বেশি ফলপ্রসূ এটা হবে না। এই জন্য ফার্স্ট নিজে করতে হবে, না অন্যকে বলা। আমি কোনো একটা অন্যায় ছোটোবেলা করে ফেলেছি, আমাকে কেউ ক্ষমা করে নাই, এবং আমার সাথে মানে ধৈর্য সহকারে আমাকে বুঝিয়ে কেউ কোনো কথা আমাকে বলে নাই, আমাকে শাস্তি দেওয়া হয়েছে, আমাকে বুঝতেই দেওয়া হয় নাই, কিংবা আমি বুঝে ওঠার আগেই পানিশমেন্ট পেয়ে গেছি। এরকম সিচুয়েশনগুলো আমরা যারা ফেস করে আসি এদের মধ্যে কিন্তু ধৈর্যটা আসলেই অনেক কম থাকে। আচ্ছা। তো এই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ধৈর্যের প্র্যাকটিস করা। যখন আমার সামনে কোনো কিছু হচ্ছে, আমার সন্তান কিছু একটা খারাপ কাজ করছে, সাথে সাথে আমি শাউট করে উঠি এবং আমি চাই তখনই সে কারেক্টেড হয়ে যাক, মানে এখনই তাকে ভালো হয়ে যেতে হবে। আমার কোনো ধৈর্য নাই যে আমি 1 মাস ধরে তার জন্য সময় ব্যয় করব, গ্র্যাজুয়ালি সে ভালো হবে, এই সময় আমার নাই। এই যে নাই, এটা যখন আমার সন্তান আমার কাছ থেকে দেখবে, ও কিন্তু এটাই শিখবে। এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, যে আমি কেন করছি। ধৈর্য ধরলে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়া যাবে। আল্লাহ বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে যে কোনো বিপদ আপদে। এবার একটু অন্য প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করব আপা, সেটি হচ্ছে যে আমাদের অন্তরকে এবং জিহ্বাকে যদি আমরা পাপ মুক্ত রাখতে চাই সেক্ষেত্রে উপায়গুলো কি? অনেক উপায় আছে আমি বলবো, কিন্তু খুব ছোট ছোট যেটা আমরা খুব সহজে করতে পারি সেটা হচ্ছে আমাদের অন্তর কখন পাপের দিকে ঝুঁকে যায়। এটা একটা চিন্তা দেখবেন যে আমি যখন ভিজুয়াল কিছু দেখছি, খারাপ কিছু, ওটা অনেক সময় পর্যন্ত আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। ইভেন আমি যখন ঘুমাতে যাচ্ছি, আমি যখন নামাজের পার্টিতে, এরপর আমার মনের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো চলে আসছে। তো অন্তরটাকে বাঁচানোর জন্য যেটা করতে হবে, আগে চোখটাকে বাঁচাতে হবে। আমি চোখ দিয়ে এমন কিছু দেখবো না, পাপের কাজ, যেটা পরবর্তীতে আমার মধ্যে হ্যামারিং করে এবং আমার ব্রেনকে, আমার মনকে তারা কন্ট্রোল করে। এটা আমি মানে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর একটা হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল করার সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে ব্যস্ত রাখা। তো এটা যদি করা যায় যে সব সময় আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট ছোট, খুবই ছোট, হালকা। একটা হাদিস আসছে যে এমন 2টা বাক্য আছে যে 2টা জিহ্বাতে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু ওজনে খুবই ভারী। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই যে 2টা বাক্য, এটা যখন সুবহানাল্লাহ একবার বলা হয় তখন আসমান থেকে জমিন পুরাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। এমন কোনো পাপের কথা কোথাও লেখা নাই যে একটা পাপ একবার কমিট করলে বা করলে এত বিশাল পরিমাণ পাপ হয়, এটা কোথাও লেখা নেই, কিন্তু সওয়াবের কথা লেখা আছে, কিন্তু বাক্যটা কিন্তু খুবই ছোট।
তো এরকমই ছোট ছোট যে মানে আল্লাহর হামদ পেশ করার মতো যেই ওয়ার্ডগুলো আছে এটা আমরা করতে পারি, অথবা আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আপা, এবং জানি যে আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নেই, সেগুলো আমরা যে কোনো বারবার গুণা বলতে বলে পারি। একটা নাম এটা বলতে পারি জি আমরা, আপা। দরুদ ছোট ছোট দরুদগুলো পড়তে পারি আমরা, কালিমাটা সব সময় নিজের মধ্যে পড়তে পারি। তাহলে কি হবে, আমার জিভ বা অন্য কোনো কথা বলার সুযোগ পাবে না। মহান খারাপ আল্লাহ কথা। তাআলা আমাদেরকে বিরত রাখুন সেই সকল আমিন। পাপ থেকে। আপা, সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ সময়ের প্রশ্নে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সকল দর্শকদেরকেও। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন জীবন পরিক্রমা। নারী ও মানুষ, নর ও মানুষ। আর এই জীবন পরিক্রমায় আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের শিষ্টাচার ও নিয়ম নীতি। আর আজকের এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জানতে চাইবো যে আসলে শিষ্টাচার বলতে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোন ধরনের শিষ্টাচারগুলোকে বুঝি? শিষ্টাচার বলতে আমরা কি বুঝি? আসলে একজন মুসলিম যেভাবে জীবন ধারণ করবেন, সেই জীবন ধারণের প্রতিটি অংশই হচ্ছে শিষ্টাচার। তার মানে হচ্ছে তিনি যে ঘুম থেকে উঠবেন এবং সারাটা দিন তিনি যেভাবে তার কর্মময় জীবনটি অতিবাহিত করবেন, এর প্রতিটি ধাপ, প্রতিটি অংশ, প্রতিটি স্টেপ হচ্ছে শিষ্টাচারে পরিপূর্ণ হতে হবে। জি আপা। এবং এমনকি এই মুসলিম যিনি একজন নিজেকে দাবি করেন এবং যিনি কিনা মুমিন হওয়ার আশা রাখেন, তার জীবনে আসলে শিষ্টাচারের বাইরে অন্য কিছুই থাকতে পারে না। তো শিষ্টাচার কি? শিষ্টাচার হচ্ছে আমি কিভাবে কথা বলছি, কিভাবে চলছি, কিভাবে ফিরছি, আমার সাথে অন্যের ব্যবহার কেমন হচ্ছে, আমি অন্যকে কতটুকু মূল্য দিচ্ছি, আমার জীবনে যারাই আসছেন তিনি যেখান থেকে আসুন না কেন, তার পরিচিতি যাই হোক না কেন, আমি তার সাথে কেমন ব্যবহার করছি, তাকে আমি কিভাবে গ্রহণ করছি, এটি শিষ্টাচারের অন্তর্গত। ধৈর্য একটি শিষ্টাচার, মিতব্যয়িতা একটি শিষ্টাচার। জি আপা। কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5 বার যে ম্যান্ডেটরি ডাকতে হবে সেটি ঠিকমতো ডাকা এবং ঠিকমতো তার কাছে মাথা নোয়ানো এবং সুজুদে যাওয়া, তার কাছে কিছু চাওয়া, কিভাবে চাইবো, কিভাবে তার কাছ থেকে চাইলে তিনি খুশি হন এবং তাকে খুশি করব, কিভাবে আমি খাবো, কিভাবে আমি পানি পান করব, সব কিছুর মধ্যেই আসলে একজন মুমিনের জন্য শিষ্টাচার। তারপর শিষ্টাচারের এত বেশি প্রয়োজনীয়তা কেন, সেটা ইসলাম কিভাবে এটা ব্যাখ্যা করছে? আসলে দেখুন, আমরা জানি যে কুরআনুল কারীমেও আমরা এরকম পাই, আয়াত রয়েছে যে তুমি এত উত্তম ব্যবহার করবে যে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে, এবং মন্দের মোকাবিলা ভালো দিয়ে করতে হবে। তার মানে কি, যখন কোনো কিছু আমার প্রতি মনে হচ্ছে যে নিয়ম বহির্ভূত কিছু ঘটছে বা যেটি আমি আশা করছি তেমনটি ঘটছে না, সেই অবস্থাতেও বা কেউ আমার শত্রুতে পরিণত হয়েছেন, তিনি আমার ভালো চাইছেন না, তিনি আমাকে বিপদে ফেলছেন, কোন একটি পরিস্থিতিতে আমি পড়েছি যে পরিস্থিতি আমার অনুকূল নয়, এই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি খুশি থেকে যে তিনি আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তাতেই খুশি এবং তাতেই আমি অবিচল থাকব, এবং তাকে বিপদে আপদে সর্বদা ডাকতে থাকা, এই ডেকে ডেকে তার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া, এবং যখন আমরা এই কাজটি করি তখন যেটি হয় আমরা নমনীয় হয়ে যাই। জি আপা। তো শিষ্টাচার হচ্ছে তেমনই এক বিষয় যা কিনা আমাকে নমনীয় করে, কমনীয় করে, এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন উদ্ধত যেই ব্যক্তি তাকে, এবং অহংকার যার মধ্যে রয়েছে, সর্ষে পরিমাণ অহংকার, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো শিষ্টাচার এমন একটি গুণ যা কিনা মানুষকে নমনীয় করে তোলে, এবং তখন হয় কি, মন নরম থাকার ফলে আমার প্রকাশভঙ্গি, চলাফেরা, অন্যের সাথে ব্যবহার সব কিছুর মধ্যে একটি কমনীয়তা চলে আসে, এবং যিনি আমার প্রতি বিরূপ অথবা আমাকে বিপদে ফেলতে চাইছেন, তিনিও দেখা যাবে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একসময় ভাববেন যে এত যে আমি তার পেছনে লেগে আছি কিন্তু তাকে তো আমি আসলে টলাতে পারছি না, তিনি তো আমার প্রতি বিরূপ হচ্ছেন না, সেই ক্ষেত্রে আশা করা যায় যে তিনিও বন্ধুতে রূপান্তরিত হবেন। শিষ্টাচার এমনই এক গুণ। সুন্দর আপা। তো আপা, যেটি আপনিও প্রথমে বলছিলেন যে ইবাদত বা বিভিন্ন মাধ্যমেই কিন্তু আমরা শিষ্টাচারগুলো শিখতে পারি। তো ইসলামে বা মহান আল্লাহ তাআলার কোন ইবাদতগুলোর মাধ্যমে আমরা শিষ্টাচার বেশি বেশি করে শিখতে পারি আপা? প্রত্যেকটি ইবাদতই আসলে শিষ্টাচার ছাড়া হবে না, কারণ এমন সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে যে সালাত কিনা
সেই শেষ বিচারের দিনে একজন হয়তো অনেক অনেক সালাত আদায় করেছেন, কিন্তু দেখা গেল সেগুলো সব ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তার মানে হচ্ছে সেখানে কিছু একটি ইনগ্রেডিয়েন্ট অবশ্যই ছিল না, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টাকে গ্রহণ করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, যাতে করে আমাদের যেই ইবাদতই আমরা করি না কেন, যেমন খুব ছোট্ট করে বলতে গেলে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা দোয়া পড়ছি, যে ঘুম থেকে ওঠার দোয়া আছে। আবার যখন আমরা ঘুমোতে চলে যাচ্ছি রাতের বেলা সব কর্মব্যস্ত দিনের পরে, তখন ঘুমোতে যাবারও দোয়া রয়েছে। তো সদা সর্বদাই দেখা যাচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাও ডাউন করছি। তো এই যে বাও ডাউন করাটা, এটা হচ্ছে শিষ্টাচারের অন্তর্গত, এবং আপনি যেটি বলেন ইবাদত, এটা অনেক বড় ইবাদত। কারণ আমি ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটি মাত্র কাজ করার জন্য, সেটি হচ্ছে তার ইবাদত করার জন্য। মাখলুকাতের মানে কাজই হচ্ছে তার ইবাদত। সব কিছুর মধ্যে দোয়া রয়েছে। এমনকি যখন আমরা একটি মিররে নিজের ছবি দেখি, চেহারা দেখি, সেই আয়নার দিকে তাকিয়েও দোয়া রয়েছে। নতুন পোশাক পরেও দোয়া রয়েছে, নতুন পোশাক পরে দোয়া রয়েছে। মানে প্রতিটি কাজ, যখন আমরা পরিচ্ছন্ন করছি নিজেকে, নখ কেটে ফেলছি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যাচ্ছি, যখন আমি সলাত আদায় কিংবা যে কোনো কারণেই অজু করতে যাচ্ছি, এবং অজুর ব্যাপারটি তো আছে যে সদা সর্বদা যিনি অজুর মধ্যে থাকতে পারবেন, অনেক বড় নিয়ামত। সলাত আদায়ের মাধ্যমে আমি 5 বার নিয়মানুবর্তিতার মধ্যে থেকে সময় মেইনটেইন করে, যখনই কিনা ওয়াক্ত হয়ে গেল, সেই একদম ওয়াক্তের শুরুতেই যদি আমি আমার নামাজ আদায় করে নেই, সলাত আদায় করে নেই, তাহলে একটি খুব সুসম্পন্ন আমি করতে পারলাম। আমার যার কাছে আমার হাজিরা দেওয়া প্রয়োজন ছিল সময় মতো, তার কাছে আমি হাজিরা দিলাম, এবং বোঝা যায় যে এই যে আমি সময়ানুবর্তিতা পালন করলাম, এরপরে আমার বাকি যে শিডিউলগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, প্রতিটি কাজ ইনশাআল্লাহু তাআলা ইবাদত বলে গণ্য হবে যদি আমরা সেভাবে নিয়াত করি, এবং তারপরে এইভাবে আমার প্রত্যেকটি কাজ একজন মুমিনের দিকে, মুমিন হিসেবে অগ্রসর হওয়ার জন্য আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপা 2 মাস পরে ইনশাআল্লাহ আমাদের সেই পবিত্র মাস রমাদান মাস আসছে, তো এই রোজা আমাদেরকে কিভাবে শিষ্টাচার হওয়া শেখাতে পারে? সুবহানাল্লাহ, রোজা তো আসলে সিয়াম সাধনা তো একটি সাধনার বিষয়। তো এই মাসটি যে পেল এবং যিনি কিনা জান্নাতের পথ তখনও খুঁজে পেলেন না, এটি তার জন্য বড়ই দুঃখের একটি ব্যাপার। তো সিয়াম সাধনার তো সব কিছুই একেবারে আবারও সেই নিয়মানুবর্তিতার কথা চলে আসে। সেটি হলো যে দেখুন, আমরা তখন সারাটা দিন আমরা বিভিন্ন কাজ থেকে, যেগুলো অন্য সময় হালাল, সেই কাজগুলো থেকে আমরা কিন্তু বিরত থাকি। তো আমাকে এই পুরো সময়টা, একটি মাস হচ্ছে গিয়ে আমার চর্চা করার সময়, বাকি 11টি মাস হচ্ছে এই চর্চার উপরে সুদৃঢ়ভাবে অবস্থান করার সময়। তো আমি যখন চর্চা শুরু করব, তখন দেখা যাবে যে আমার প্রতিটি ইবাদত, যা কিনা বাকি 11 মাসে হয়তো কিছু কিছু শিথিলতা চলে এসেছিল, কিছু কিছু জায়গায় আমি মিস করেছি, কোনোটি আমার প্রচণ্ড ইচ্ছে থাকার সত্ত্বেও আমি হয়তো আমরা যেটা বলি সময়ের অভাবে করে উঠতে পারিনি। রমজান মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময় এগুলোকে ঝালাই করে নেওয়ার, কেননা এই মাসটি খুব দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তার দিকে তাকিয়ে থাকা প্রয়োজন। তো এই মাসটিকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, এবং প্রতিটা মুহূর্ত যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আরও বেশি বেশি কী করে করা যায়, এবং শুধু বেশি বেশি না, সুন্দরভাবে করা যায়। মানে আমি যদি সলাত আদায়ের সময় দেখা যায় যে তাড়াহুড়ো করছি, কোনো রকমের সলাত আদায় শেষ করছি, এবং একটি বিষয় অনেকের মধ্যেই শোনা যায় যে ওনারা বলেন, যখন সলাত আদায় করতে বসি তখন সব কাজের কথা মনে পড়ে যায়। মানে ছোট খাটো এমন কোনো কিছু নেই, সারাদিনে কোথায় কাকে কি দিতে হবে, কোন ফোন কলটা করতে হবে, সেটিও হয়তো চলে আসে মনের মধ্যে। তো আমরা এই মাসটিতে খুব দৃঢ়তার সাথে চিন্তা করতে পারি যে আমি সলাত আদায়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, উনি আমার সামনে রয়েছেন, আমি ওনার সামনে নতজানু হচ্ছি। এরকম একটি মনের মধ্যে যদি একটি আবহাওয়া তৈরি করা যায়, তাহলে দেখা যাবে যে আমরা অনেক বেশি কনসাইজ হয়েছি, এবং অনেক বেশি মনোযোগের সাথে
আমরা যে ইবাদত করব সেটি মনোযোগের সাথে করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আপা। আমিন। আপা ছোট্ট করে জানতে চাইবো যে যেহেতু শিষ্টাচার একটি শিক্ষার বিষয়, একটি নিয়মানুবর্তিতার বিষয় এবং এটি একটি ধারাবাহিক শিক্ষার বিষয়, তো সেখান থেকে পরিবারের সন্তানগুলো, ছোট শিশুগুলোকে কিভাবে বাবা মা শিষ্টাচার শেখাতে পারেন? একদম শুরু থেকেই তাদেরকে এই বিষয়ে খুবই আমাদের নজর দেওয়া দরকার, যাতে করে ওনারা আস্তে আস্তে করে শিখে নিতে পারেন এবং ওনাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় শিষ্টাচার। আমরা প্রথমেই তাদেরকে একদম ছোটবেলাতেই আমরা সালাম শিখিয়ে দিতে পারি, যে কি করে যখন একজনের সাথে আরেকজনের দেখা হয় তখন গ্রিট করতে হয় কি করে। সবচেয়ে সুন্দরতম গ্রিটিংস হচ্ছে সালাম আদান প্রদান করা। তারপরে আমরা তাদেরকে ছোট ছোট যেমন খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করা, কাজটি সুসম্পন্ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি ছোট্ট ছোট্ট যেই অনুপানগুলো রয়েছে এগুলো তাদেরকে আমরা ছোট থেকে শিখাতে পারি। বড়দেরকে কি করে শ্রদ্ধা করতে হয়, আবার তার চাইতেও যখন কেউ ছোট থাকেন তাকে কি করে স্নেহ করতে হয়, ভালোবাসা দিয়ে ঘিরে থাকতে হয়, এই শিষ্টাচারগুলো শেখানো যেতে পারে। নিজে যখন আমরা অজু করতে যাই তখন আমাদের শিশুটিকেও যদি উনি পাশে থাকেন, দেখবেন যে শিশুরা কিন্তু অনুকরণ করতে খুব পছন্দ করেন। তো এরপরে দেখা যাবে ওনারাও হাত ধুচ্ছেন, ওনারাও কি করে মুখে পানি দিচ্ছেন, একটু একটু করে এই জিনিসগুলো তারা শিখে ফেলবেন বলে আমরা আশা করতে পারি। আরেকটি হচ্ছে সবসময় যে সত্য কথা বলাটা অতি জরুরি, তাদের সামনে হোক পেছনে হোক কোনোভাবেই বড়রা যেন কোনো সত্য গোপন না করেন বা সত্যকে টুইস্ট না করেন, কারণ সেখান থেকে তারা এই বড় ধরনের একটি শিষ্টাচার শিখে নেবেন। সুন্দর ব্যবহার, দরিদ্রকে কোনো কিছু দান করা এবং দান করার বিষয়টি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে পথে বেরোলে তাদের হাত থেকে কোনো কিছু দান করা, এবং যার ফলে তারা বুঝবেন যে এগুলো প্রতিদিন আমাকে করতে হবে এবং এগুলো সবই শিষ্টাচারের ভেতরে। মহান আল্লাহ তাআলা আপা আমাদেরকে সেইভাবে সন্তানদেরকে শেখানোর তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, একজন মুসলিম অবশ্যই তার জীবনের অনেক বেশি শিষ্টাচার সমৃদ্ধ হবেন এবং তার জীবন হবে সৌন্দর্যমণ্ডিত, কারণ একজন মুসলিমের জীবনাদর্শই অন্যান্যদের কাছে যেন উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনার এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ এবং অভিমত জানাতে পারেন আমাদেরকে চিঠি লিখে এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো